ডাকলেই টিটকারি মারে, শালারা দুলাবাইয়েরে টিটকারি মারে। সেদিন পত্রিকা তাইছে ময়মনসিংহ এক দুলাবাইয়েরে শালারা যাইতা ফেহে ফানিয়ে ফালাই রাখছে। অবশ্যই এখন হাতার বউয়ের হাত আছে, ঠিক নি রে? পরে কয় আমি তোমরা দুলাবাই, তো কয় আগে কইবেন না, আন্দাইরও কতক্ষণ যাইতে লাইছে না, নাউজুবিল্লাহ কইবা না? হ্যাঁ, না না, তোমরা যত কেউ সেইটা কইতাম, সেটা কইতাম না, না 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 না, বয়স্ক কইতাম ফারাম, বয়স্ক সেইটা কখন যেত না। আরে বেড়া সেইটা কই এমনি বিপদও আছি বেড়া, মূর্খা গাও দনের বাহির হইছে বেড়া। আমি গেছিলাম এবার হজ, কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আসি, এমন টাইমে দিয়ে সৌদি আরবের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে টাইনা আনছে। আমি গইছে কাম কি বিপদও পড়লাম, আমিও ব্যাহতের মানুষের মতো খেয়ে রইছি। সেইখান দিয়ে তার আব্বা আম্মারে কাছে টাইনা আইনা আমারে দিয়ে আঙ্গুল, আমারে দেখাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কই বেড়া তোরার ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখানে বেড়াইয়া গেরাও দিয়া লাইছ বেড়া, কি কইতাম আর দুঃখের কথা। আমি কইতাম না তো সেইটাও হয়, না না কইতাম ওই তো না, এটা বর্ষ এই নুইয়া বোন আরো সিফা দিয়া নিচের ফেলবন। হ্যাঁ, আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে আছে মোবাইলে, কথা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? ইয়া আপনি কি এতক্ষণ লাগাইয়া বন্ধ করতে আছেন? আমিন কো মোশারফ কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলকা? আমি এক মাহফিলে গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমাকে বন্ধ করে, এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করে, তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি, হগলে মিললে এবার আরো দম খাইতেছে, এবার উঠতে দিচ্ছে দৌ। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই করতে বন্ধ করাই আইসি, কই বাইকতে বন্ধ করাই আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কই জিনা হুজুর আমি খালি লাল আর কোচ্চাটা আছি, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমন? হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো ফারি আগে থেকে, জাগা রায় না চিনি না, জাগাটা চিনাইছি লালটা, যাতা তো আগের থেকে পারি, জাগাটা কোন জায়গাটা যাতাটা দেওয়ার বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত। গভীর মনোযোগ। আমি মনে মনে কই, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। শিয়ালে মুরগির আরে বুদ্ধি দিতেছে, বাক্য লইছ বাক্য লইছ, এই তোমরারে মালিকে সন্ধ্যার পরে নিয়ে আসে আতালো ডুহাইলায়, এই ঘরের ভিতরে ডুহাইলে তোমরাও ঢুকা বইয়া থাকো, আমরা শিয়াল দেখছো তা সারা রাত ঘুরি, জীবনে ঘর যাই না। তোরও আমরার মতো স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবি, এটা কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? সৎ না অসৎ? বেশি বোঝানোর জন্য আয় বাচ্চা, আয় আয় ছেলে বসন্ত বস, দোকানটা খুললে সারছি না, তে কয় বাহিরে ওয়াজ শুরু হয়েছে না, তে উঠবে, বুঝছে না কোন হুজুরের মাহফিল আইছে। সিফা দিয়া বইয়া থাক, উঠুন না মাহফিল। এটা মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইকে, কথা শুনেন না, না তো কি করতে ওয়াজে আসছেন? বন্ধ করেন মোবাইলগুলো, পকেটে ঢুকান, একটা মোবাইলও ধরে রাখবেন না সব সময়। তো এই যে আরেকবার আরো আগ্রহীয়া ধরতে আছে, সব মোবাইল টোটালি অফ, সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত উঠান তো। সবাই শুনেন না, হাত নাম। উনি মনে মনে চিন্তা করতেছে আমি শুনলাম না, খা জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ৪৯তম ৮ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ময়দানে জেনে আমাদেরকে আজকের এই দিনে, আজ ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার,
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, ইকুটা বন্ধ করে দেন। সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজ প্রধান অতিথি, সভাপতি কই নাই, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার, আরও অনেকজন, 4-5 জন, সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ আলী সাগর, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আসরের পরে আপনাদের এখানে আমি আলোচনা করেছিলাম। ওটাই ছিল আমার জীবনে এই এলাকায় প্রথম, মানে এই মাহফিলে প্রথম আসা। আমার যারা আজকে এখন আসার পরে ছোটে ছোটে এসেছেন, দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, পেছনে কথা বলেন না কেউ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষাংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, নয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই তো নবীদের ধারা বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বেশি বোঝানোর জন্য আয় বাচ্চা, আয় ছেলেটাকে বসন্ত বসো। দোকানটা খুললে সারছি না, তে কয় বাহিরে ওয়াজ শুরু হয়েছে না, তে উঠবে বুঝ যায় না কোন হুজুরের মাহফিল আইছে। সিফা দিয়া বইয়া থাক, উঠুন না মাহফিল। এটা মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইকে, কথা শুনেন না। না তো কি করতে ওয়াজে আসছেন? বন্ধ করেন মোবাইলগুলো, পকেটে ঢুকান। একটা মোবাইলও ধরে রাখবেন না সব সময়। তো এই যে আরেকবার আরো আগাইয়া ধরতে আছে, সব মোবাইল টোটালি অফ। সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখে একটু হাত উঠান তো। সবাই শুনেন না? হাত নামান। উনি মনে মনে চিন্তা করতেছে আমি শুনলাম না খা। আয় হায় রে ভাই, কি হইলো বুঝলাম না কিছু। কথা না শুনলে আসছেন কি করতে? আমার এই ছোট্ট একটা কথা আপনি রাখতে পারেন না, তা আমার ওয়াজ দিয়ে আপনার কি লাভ হবে বলেন? সবসময় তো ইউটিউবে মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন, ঘুরে আমার দিকে ঘুরে, এদিকে এদিকে ঘুরে বসেন। আপনি প্রধান অতিথি নাকি? এই যে কি নাম? মুশারফ ভাই না? ওকে, ফাইন, সুন্দর চেহারা, গায়ের রং ভালো। হ্যাঁ, আমিন বলেন। আরেকটু পেছনে গিয়ে বসেন, আমাকে দেখতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, আমার দিকে ঘুরে টোটালি, শুধু কমর না, গান না। ঠিক আছে না? সব হয়েছে না? অনেক সব হয়েছে। হ্যাঁ, আমিন বলো জোরে, আরো জোরে। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছে। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ নবী আপনার আমার নবী। বেশি বোঝানোর জন্য আল্লাহ আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। মূলত কথা এটা না, মূলত হচ্ছে লক্ষ লক্ষ নবী। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায়, যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না?
এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নোহ ইব্রাহিম, নোহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ আবার মুসলমান জাতির জন্য আব্বা বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। গত 17 বছর এক বেড়ারে মুখস্থ করানোর লেগে যেই চেষ্টা করছে, ফলাফেনটা নলা দিয়া দিয়া দিছে, ফলাফেনে ভূমি কইরা বার কইরা দিছে। আমি বলেছি গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার কি নাম? সবাই বলেন কি নাম? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর 4 নম্বর হইল যার যার আব্বা তার তার। মুশারফ ভাইয়েরটা মুশারফ, আমারটা আমার। এটা এখনো কোনো বাঘ বুক নাই, এটা একখানো মিলান যেত না, যার যারটা তার তার। এই মিলেই হইল কয়জন? কথা কয় না দেখি, কয়জন? সবাই একটু কথা কইেন। মঞ্চের তারা তো বোধহয় আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের তো কইন না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, কইল না, ওইল মনে করছে নাইমা নিজে কেমন লাগে। আমিন কন। সবাই কইছে কইছে আমিন কন। কইছে সবাই বলো মারহাবা। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীরা যারা দুনিয়াতে আসলেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, নূহ ইব্রাহিম, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে। নবীরা করেছেন তাই। ও বন্ধু, 1,500 বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ ভরে হৃদয় উজাড় করে কথা শুনবো। নবী আসলেন 1,500 বছর আগে, তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য 23 বছরের ব্যবধানে আল্লাহ নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ। তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কোরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। ও মুসলমান, কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই, উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনো নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরুবেদইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলো কি সামান্য ২৩ বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল্লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে। ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। আমরা জানতে চাইলাম, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমার নবী যে পাঠাইলেন, কেন পাঠাইলেন একটু জানিয়ে দেন। আল্লাহ কয়, জানতে চাও? আমারে আগে চিনে নেও। আমি যে আল্লাহ, তোমরা আমারে চিনো নাকি? আমরা বলি, জি আল্লাহ চিনি। আপনি আমাদের আল্লাহ। কয়, এই আল্লাহর সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা বলি, প্রত্যেক রাকাতে, প্রতি ওয়াক্তে আমরা তোমাকে জানিয়ে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে ১১৪টা সূরা, ৩০টা পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় সূরা দিলেন, সূরার নাম সূরা বাকারা। ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, খেয়াল করে পড়ো দেখি আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন এখন আমাদেরকে ডাক দিতেছেন, ও নয়াপুর সম্মেলনে যারা এসেছ,
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা বলি বলেন জি আল্লাহ। আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সবাই ইবাদত করো কার? রব, যিনি তোমাদের রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বললাম আল্লাহ, আমি তো সব বুঝি। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, মালেক মানে হচ্ছে রাজাদিরাজ, তারপরে সত্তার যিনি ঢেকে রাখেন, আইয়ুব যিনি কথা গোপন করে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সব প্রতিটি শব্দের একটা একটা অর্থ আছে। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলাম রব কি জিনিস। আল্লাহ কয় খুঁজে খুঁজে দেখো, আমি পৃথিবীর যত এই বড় বড় ডিকশনারি আছে সব জায়গায় খুঁজলাম রব মানে কি। সবাই দেখলাম এক শব্দে রব কারে কয় বুঝাইতে পারে নাই। রব বুঝানোর জন্য আল্লাহ 5টা লাইন ব্যবহার করেছেন। যারা ভাষাবিদ ওনারা বলেন সুবহানাল্লাহ। রব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বাংলাতে বুঝতে গেলে 5টা লাইন লাগে। এর আগে আপনি বুঝার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গইনা গইনা যাবেন, দেখবেন যে 5টা হয় কিনা। হ্যাঁ, আমি একটা একটা লাইন শুরু করি, আপনারা 1 2 করে গনে যাবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। আরও পরে কইয়েন, আগামীকালকে হুজুরে আইলে জিগাইলে কইয়েন। 1st লাইন মনে করতে হইব না? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করে দেখেছেন? আবার বলি, হ্যাঁ, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো তিনি দিয়ে দেন তিনি হইলেন রব। 4টিখানি কথা মনে করছেন? বান্দার কি দরকার বান্দাও জানে না, জানেন কে? কতটুকুন দরকার তাও জানে না, জানেন কে? কি পরিমাণে দরকার তাও জানে না, জানেন কে? কখন দরকার তাও জানে না, জানেন কে? বান্দা চাওয়াও লাগে না, চাওয়ার আগে যিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানতে মন চায় না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এমনি এমনি আসো নাই, তোমার আব্বা তোমার আম্মা সেটেল ম্যারেজ, বিবাহ হয়ে গেল 2 জনের মাঝে, সামাজিকভাবে সবাই মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। তোমার আব্বা তোমার আম্মা তাদেরকে মধুর বাসরে দেওয়া হলো। মধুর মিলনে যখন আব্বা আম্মা মিলিত হলো, ওই বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। সবটা যাইতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মুসলমান, ওই রেহেমের মুখটা থাকে খোলা। যখন 2 ফোঁটা পানি সবেগে দৌড় দেয়, একটা জীবন মাত্র ঢুকতে পারে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়। বাকি জীবনগুলা বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুকতে চায়, কিন্তু রেহেমের ভিতরে একটাই জীবন থাকবে। বাকিগুলা বাইরে ছুটাছুটি করার পরে মারা গেল, একটাকেও আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন থাকে 1 ফোঁটা পানির ভিতরে, একটা যখন ঢুকে গেছে মুখ বন্ধ হয়ে গেছে। এখন যাই যেই জীবনগুলা বাইরে, এইগুলা ভিতরে যেটাতে ঢুকছে, হেতারে কইতেছে দরজা খুল, দরজা খোল। হেতা কয় ভাই আমি তো ঢুকছি কোনো মতে, দরজাকে আমি বন্ধ করছি। কয় তাড়াতাড়ি দরজা খুল, বাড়ি কিন্তু শীত পড়তে আছে। কইলাম হেতা কয় ধমকাধমকি করেন কি হতেন? আমি কি ইচ্ছা মতো ঢুকছিনি, আমি ঢুকা সারছি, পরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে গা। কুদ্দুরার লাগিয়া না, ঠ্যাংরা সিফাত পড়ছে না, আমি কোনো মতে ঢুকছি। আমি দরজা খুলবো কেমনে, এটার ক্ষমতা তো আমার হাতে নাই। হেতানি ঘুষি দেখায়, তাড়াতাড়ি খোল, বাড়ুইবিনি তুই, বাড়ুইলে টের পাইবি। কারে বাইরে রাখছ, টের পাইছ তা দলটা ক্ষমতা।
আসেনি রে এই কারবা। আমরা দেশের তারা বেড়াগিরি দেখায় 3 কারণে। কয় কারণে? 1 নম্বরে হলো জন বেশি, তারা যদি 6-7 ভাই হয়, এটা নিজেই বেড়াগিরি দেখায়। তার আব্বা সাইজটলো বইয়া বইয়া ঘোষণা দেয়, এই 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 আমার 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 ফুতাই যদি লাইন ধরে খাড়ায়, তাহলে তোরা পুরা গ্রাম ডাইলে সমস্যা কি? এই দুই দিয়ে তার বাপে বেড়াগিরি দেখায়, আর এগুলো দিয়ে তাদের 6 ভাই আর 1 ভাইয়ে দহনো বইয়া বইয়া কয় তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। কয় 7 ভাই কেমনে? তোরা না 6 ভাই। কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইয়া তাদের 7 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফা ফতফা করে খিসন যাইতো, ঠিক কিনা ক? মানুষ 3 কারণে ক্ষমতা দেখায়। 1 নম্বরে ধন। টাকা যখন বেশি হয়ে যায় তখন দেখবা মানুষ মানুষের উপরে অত্যাচার করে। রিক্সা তুলতেও তেফাওর উপরে ফাও তুল্লালায়, ঠিক কিনা কও? রিক্সাওয়ালায় কয় কিতারে মাথাত কিতা লাগে ছায়া দেহে তার ফাওড়া হ্যাঁ নইটা রইছে। দাঁড়া তুই হগিন্নির ভূত, তোর ভাই ভিক্ষা টিক্ষা কইরা চান্দা তুললা তোরে বিদেশ পাড়াইছে। তুই বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা কয়টা টেহার মালিক হইছত। তুই এখন ঠ্যাং ফাউত কই তুলবি টের ফাস না। এই যখন আজাগায় কুজাগায় টাকা হয় তখন মানুষ মানুষের উপরে অত্যাচার করে, ঠিক কিনা? ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া সম্মেলন হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? ভালো মানুষের হাতে যখন টাকা হয় রাস্তার মানুষের, শীতার্ত মানুষের কম্বল হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া অসহায় মানুষের চিকিৎসা হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় ওই টাকা দিয়া বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, ঠিক কিনা? কয় কারণে মানুষ ক্ষমতা দেখায়? ভুলা গেছে কয় কারণে? মাতালাইটার নাম মুহে কইয়ে। কয় কারণে? 1 নম্বরে হলো ধন, 2 নম্বরে হলো জন, 3 নম্বরে হইল ক্ষমতা, ঠিক কিনা? তবে আমার ছেলেরা, দামাল ছেলেরা, জোয়ান ছেলেরা প্রমাণ করে দিয়েছে যতই আট ঘাট বাঁধো, রাষ্ট্রীয় প্রশাসনকে নিজের দলীয় ক্যাডারে পরিণত করো, যতই চেষ্টা করো, আল্লাহ যখন রশি ধরে টান দেবেন ইচ্ছে করলেই আর ক্ষমতায় থাকা যায় না, ঠিক কিনা? কম চেষ্টা করো না। আপনি দেইরা আওয়াজ করেন কেন? এটা কে না? হ্যাঁ আমিন কর। উনি বোধহয় বাইতো বোধহয় আলগা খায়। মারহাবা কর। চেষ্টা করলেই হয়। এই যে আকাশে যে ঘুড়ি উড়ায়, যখন আকাশে ঘুড়ি উড়ায় বাচ্চারা দেখ খেয়াল করে দেখেন, ঘুড়িটা যখন উপরে উঠে যায় তখন কি করে জানেন? একবার ডাইনে একবার বামে কাত হয়। ঘুড়ি কি কয় জানেন? ঘুড়িরও একটা ভাষা আছে। ঘুড়ি কয় নামবো না, নামবো না, নামবো না, নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির নাটাই যার হাতে, যেই লোক ঘুড়ি উড়াইছে সুতা যার হাতে, সে কি কয়? রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। আমরা যতই উড়াউড়ি করি নাটাই মাওলার হাতে, তিনি ইচ্ছে করলে রাখবেন, ইচ্ছে করলে নামাই দেবেন, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠালেন, বলে দিলেন ও বুদু রব্বাকুম, আবাদত করবা শুধু রবের। আমরা বললাম রব কারে কয়? আমরা জেনে নিয়েছি রব কারে কয়। বান্দার জাদর মনে আছে না? ফার্স্ট লাইন কইতেন পারবেন আপনি? সিরিয়াল ঠিক রাখতে পারতো না, কইতে পারবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? ওই যে বলছিলাম আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ আইসিইউ, সেখানে ঢুকে গেল না পাক পানি, সেই পানি থেকে হয়ে গেল ফোটা রক্ত, রক্ত হয়ে গেল গোশতের টুকরা, প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, সব যখন হয়ে গেল আমার আল্লাহ ফুক দিয়ে রুহ ঢুকাই দিলেন। এবার বাচ্চা পেটের ভিতরে বড় হয়, খাবে কি?
বাচ্চা বড় হচ্ছে, খাবে কি? ওই যে বান্দার যা দরকার, এখন খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা, ওই মাও জানে না বাচ্চা খাবে কি। সুবহানাল্লাহ কয় না? ওই বাবা মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশ। বিদেশ গিয়া ভিডিও কল দেয়, ফুটফুটটা মুরগার ছাউড়ার কি খবর? দেখে ইসলাম যে ছাগলের ছাউড়া কি নমুনা। ছাগলের খবর লয়, মুরগার ছাউয়ের খবর লয়। তে ফেডের ভিতরে বড় হইতাছে, তে কি খাবে আব্বা একদিনও ফোনে জিগায় না। বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, বাচ্চা খাবে কি? আল্লাহ কয় আমি না তোর রব। সুবহানাল্লাহ কয় না? আমি না তোর রব, আমি তো তোর রব। দরকার নাই তোর বাবার, দরকার নাই তোর মার, কেউ খবর লওয়া লাগবে না, আমি না তোর রব। বান্দার কি দরকার, কখন দরকার, কি পরিমাণে দরকার, কি দরকার, এটা না আমি জানি। সুতরাং মায়ের খবরের দরকার নাই, বাবার খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কা আল্লাহ, চিন্তা কা আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। তোর মার খবর আছে? তোর মা দেশে হলিউডে গার্মেন্টস গিয়ে চাকরি করতো, তোর মাহে বিদেশ গিয়ে বইয়া রইছে, তোর কোনো দাম আছে? তোর খবর আছে কোনো? তোর কোনো খবর নাই। কিন্তু আমি তো আল্লাহ, আমি তো তোর রব, আমি তোর রব। আমি তো খবর না নিয়ে থাকতে পারি না রে বান্দা। মায়াটারে আমি আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। তুই আম্মা কইয়া ডাক দিলে, তোর মার যদি এত মায়া লাগে, আবার চিন্তা করে দেখ, যেই 99 ভাগ মায়া আমি আল্লাহর, তুই বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেস, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দার কি দরকার আল্লাহ জানে। পেটের ভিতরে খাবারের দরকার। আবার মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? ওই মায়ের বেশতি রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত, ওই বেশতি রক্তটা আর বের হতে দিলেন না। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া আবার রক্তটারে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দিলেন। কেন মুখ দিয়া দিলেন না? কয় না, এই রক্ত বড় নাপাক রক্ত, বান্দারে ও বান্দা, নাপাক রক্ত আমি তোর মুখে লাগাইয়া নাপাক বানাবো না। একদিন তুই দুনিয়াতে আসবি, কথা বলা শিখবি, সেই দিন এই মুখ দিয়া তুই আল্লাহ আল্লাহ জিকির করবি, সেই দিন তুই মুখ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবি, সেই মুখ দিয়া তুই তাসবিহ তাহলিল পড়বি। আমি যদি মুখটার রক্ত লাগাইয়া নাপাক করে দেই, নাপাক মুখ দিয়া তুই না আল্লাহ পাক আল্লাহর নাম নিবি, এটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া একদূর একটা পটলার ভিতরে তোর মুখটারে আমি পাক রেখে দিলাম। আফসুস কি জানেন? আল্লাহ ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মুখটাতে না পাক লাগতে দিল না। তুমি এখন টাকাওয়ালা হইছো, তুমি এখন বুঝওয়ালা হইছো, তুমি মাশাআল্লাহ অনেক কিছু বুঝো। এবার বুঝা শুই না তুমি এই পাক মুখ দিয়া তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা? মোবাইলটা বন্ধ করে দিতে হবে, ফারিন্দি বন্ধ করতে, লালটা যাতে দিয়ে ধরে রাখা। লালদা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? ইয়া আপনি কি এতক্ষণ লাগাইয়া বন্ধ করতে আছেন? আমিন কো মোশারফের কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলকা? আমি এক মাহফিলে গেছি, পরে একবার আর মোবাইল বাজছে উঠছে, আমাকে বন্ধ করে। এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করে, তুমি মোবাইল বন্ধ করতে পারো না, তুমি সকলে মিললে আবার আরো দম খাইতেছে, আবার উঠে দিচ্ছে দৌ। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই করতে বন্ধ করে যাইছিলাম, কই বাইকতে বন্ধ করে যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কই জিনে হুজুর আমি খালি লালটা আর কোচ্চাটা ছিট, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমন? হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো পারি আগে থেকে, জাগা রায় না চিনি না, জাগাটা চিনাইছি লালটা। যাতা তো আগের থেকে পারি, জায়গাটা কোন জায়গাটা যাতাটা দেওয়ার বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত।
গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না বাজে। এখনও যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, জোরে কয় না আমি। ও মুসলমান কি আল্লাহ রে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দূর একটা প্যাকেটের ভিতরে মায়ের রেহেমের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন এই পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমারে কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা গেছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি আব্বা খাও, তুমি ফ্যান্সি ডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ হয়ে ফাঁক না পাক বানাই দিতে পারতো, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ নাপাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বাড়ি গিয়া, তুমি ইচ্ছা মতো মুখটারে নাপাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজি হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়, এর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে, চুপ। তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি মদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ের দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেশি লিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লোশন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা, আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফ্যান্সি ডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করবে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে এই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এমনি ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো, তুমি কিচ্ছু বলা লাগবে না। তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো, রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কাহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়, চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না
মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ, এত আল্লাহ আদর করে বানাইলো। এই বান্দা তুমি বাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও। পীরের পাও সুমায়, বুড় আঙ্গুল সোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি বোতল বইরা মুড়িদরা বাইতেন না খায়। খাদাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এসব দি জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম ফাল রোদও কইতাম ফরতাম না। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি দেখো না আলাদা একটা নয়েজ হচ্ছে মাইকটা, পারলেও তো বলা যাবে না। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লগে। আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢোকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? ফির সাহেবের যে জায়গা দিয়ে আছে এটা আপনারও আছে, আসেনিও? এবার আবার চায় আছে, সাইতেন কইসলাম হন, এটা সাউনের জায়গা, এটা বাজ্যা সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কেন দাও। আহা মাইকম্যানটা কি বুঝে না নাকি? সে বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে তুমি কুয়া যে এটা বুঝো, কুয়া কুয়া, তাহলে কি কুয়া দিব, এটা কমাই দে একটু। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা নবী চিনতে চাইছিলাম, আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না। আসো এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমরা কি জানবো? আমার ব্যাপারে কি জানলা? কয় জানলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এবার নবীকে চিনাই দেন। এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে যখন ঘুম ভেঙে যায়, পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, তুমি মাঝরাতে নির্ঘুম রাত, চোখে ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে, তুমি মজা করে আয়াতটা পড়ো। আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। মজা করে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। মুখ খুলেন, বেডিয়েতে পর্দা করে না, এবার নেকাপ টেকাপ লাগাইয়া বসছে। বুর্খা গাও দিয়ে আইলেন নাকি রে? পর্দা করে, পর্দা নিশীন পুরুষ। আমিন বলো। আল্লাহ হইলেন রব্বুল আর নবী হইলেন রহমাতুল লিল।
সুবহানাল্লাহ কয় না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। কি মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ হইলেন রহমত, নবী হইলেন রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমার নবীর মনটা গরম না নরম? মজুরে কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম। এখন জানতে মন চায়, বুঝলাম আমার নবীর মনটা নরম, এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায়। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রে কেন নবী পাঠাইছি শুনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকল, তিনি নমুনা, তিনি আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন। মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও, এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না, তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা? আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা আর আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি ছিল। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 9 জনের লগে নবী এক লগে সংসার করছেন। 9 জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো, তুমি হইবাই জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি যদি বলো আমি সারা বাবা হতে চাই, আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই, আমি সেই সারা বাবা হতে চাই, তাইলে আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4 কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে, তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো। তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা। তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও, কেমনে হইবা? নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছে, তুমিও পরে পরে জেনে জেনে তোমার নায়নাত কুরের লগে ওই ব্যবহার করো, তুমি হয়ে যাবা সেরা নানা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও, নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়ে পানি উঠাইছিলেন, তিনি যেমন করে ব্যবহার করেছিলেন, তুমিও তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই, আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান, এইরকম যদি সারা সন্তান হতে চাও, তাইলে আমার নবীজি ওই আম্মা পায় নাই, 6 বছরে মায়ের এন্তেকাল হয়ে গেছে, জন্মের আগে আব্বার এন্তেকাল হয়ে গেছে। নবী সারা সন্তান হইল কেমনে? মা হালিমা, যিনি নবীর দুধমা ছিলেন, ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। বলো সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবী আদর্শ, আমার নবী নমুনা। এবার নবী, এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না। নারীর ব্যাপারে আমার নবী কি দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন করে আদর্শ, চলো শুনে নেই। নবীজি কয় সবগুলা মানুষের তিনটা পছন্দনীয় জিনিস থাকে। আল্লাহর মাকবুল বান্দা যারা, সবার তিনটা করে পছন্দনীয় জিনিস আছে। আর আমারও পছন্দের তিনটা জিনিস আছে। আমার 1 নাম্বার পছন্দ হইল আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না। আমার 2 নাম্বার পছন্দ আমার সুগন্ধি, আমার আতর। 3 নাম্বার পছন্দ নারী জাতি, আমার মায়ের জাতি। এই 3টা জিনিস আমার বড় পছন্দের। এই 3 জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে। নারীর যখন অপমান হয় আমি নবীর কলিজায় মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষেরা, ও নয়াপুরের সম্মেলনের মানুষেরা, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, ও পুরুষেরা, তোমাদের যারা মহিলা, হুন্না ওই মহিলারা, লিবাসুল লাকুম তোমাদের পুরুষের গায়ের পোশাকের মতো। অর্থাৎ গায়ের গেঞ্জিটা যেমন, গায়ের সোয়েটারটা যেমন, গায়ের পাঞ্জাবিটা যেমন, তোমার মহিলা, তোমার স্ত্রী হইল তোমার জন্য এমন। আয় আয় ছেলে, আয় বসো। হ্যাঁ, তারা বাড়ি কাছে দেখে আইব আর যাইব, আর আমার বাড়ি দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াশ করন লাগবে। এটি বিচার না যে উঠবো আমি ওগুলো লোক উঠতালাম, অসুবিধা কি? আমার বাড়ির কাছে আমি যাইতে আরো দেরি, হেতার তা আগে আমি এনে উঠার কথা। আমিন বলো, আওয়াজ হয় না, জুড়ে বলো। মোশারফ ভাই আওয়াজ ছাইড়া দিছে রে। হ্যাঁ, আওয়াজটা কমাই লাইছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মজা করে কয়, দেখেন খুব খেয়াল করে শোনা, কয় হুন্না লিবাসুল লাকুম। এই বেড়াই, তোমরা যারা পুরুষ লোক এখানে আসো, মহিলারা যারা, অর্থাৎ তোমার স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে পোশাকের লোকে তুলনা দিল রে? মহিলার তো করতে পারতো, মহিলা রইলো তোমরা ভাতের মতো মাইকা মাইকা খাইবা, মহিলা রইলো রুটির মতো সিরা সিরা খাইবা, কিন্তু কিচ্ছু না কইয়া কয় মহিলা রইলো তোমার গায়ের পোশাকের মতো। কেন কইল? মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে। মহিলারাও দেখো এই 3টা কাজ আদর্শ নারী যারা তারা করে। কয় কি করে? কয় 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়। সুবহানাল্লাহ কয় না? উলঙ্গার উপরে যখন লজ্জা কাপড় লুঙ্গি পরে, ওই লুঙ্গিটা তোমার লজ্জাস্থান ঢেকে দেয়। তোমার স্ত্রী তোমার লজ্জার কথাগুলো গোপন রেখে দেয়, তোমার লজ্জার কথাগুলো কারো কাছে বলে না। যেমন লুঙ্গি তোমার লজ্জা ঢেকে রাখে, মহিলারা তোমার লজ্জা গোপন কথা ঢেকে রাখে। 1 নাম্বার। গায়ের পোশাক যেমন মানুষকে আরাম দেয়, একজন স্ত্রী তার স্বামীকে আরাম দেয়। 3 নাম্বার। গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায়, নারী তার স্বামীর ইজ্জত বাড়ায় সব জায়গায়, ঠিক কিনা? মুশারফ ভাইয়ের জামাইটা কিরকম এটা তো হৌর বাড়ির তারা জানে না। হৌর বাড়ির তারা জানবো কারে দিয়া? মুশারফ ভাইয়ের ওয়াইফ রে দিয়া, আমরার বাবি রে দিয়া, ঠিক কিনা কও? তখন বাবিয়ে যদি গিয়া কয় দেখতে না সুন্দর, বালা মানুষ, তো এবার আর ইজ্জত আছে, এবারে কি জীবনে হৌর বাড়ি যাইতে পারবা? তারা দেখলে আইস দিব বাড়ি দিয়া, তো এবার ইজ্জত করে গেছে। ভাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে, বাইরে দিয়া যেরকম ভিতরটা আরো, সুবহানাল্লাহ কয় না তো? তাইলে হেতারা হৌর বাড়ির তারা এবার আরে দেখলে দেশি মুরগা জব করে লাগব। আবার এই ভাবিয়ে কোন লাগবো, আপনারা জামাইয়ে কইলাম ফার্মের মুরগা খায় না, তারপরে ফাঙ্গাস মাছ খায় না, আপনারা জামাই দেশি মুরগার ডিম ছাড়া খাইতে পারে না। ফার্মের মুরগা দেখলে বুমি বুমি ভাব হইয়া যাই যায়। এখন এবার হৌর ভাই যাওনার আগে এবার হৌর এবার হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লাড়া দিয়ে লাইছে, ঠিক নি রে? কথা না ঠিক নেই? তাহলে ইজ্জতরা বাড়াইব কি মাইনসে না ভাবিয়ে? তার লেগে কইছে হুন্ডা লিবাসুল লাকুম। এই বাড়াই, এই পুরুষেরা তোমাদের জন্য, মহিলারা হইল ইজ্জত, মহিলারা হইল সম্মান, মহিলারা হইল আরাম, মহিলা হইল লজ্জা ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলারা খারাপ হয়, হেই মহিলারা আর বাপের বাড়ি গিয়া
কোনোদিন জামাইয়ে সুখ পায় না, দেখলেই টিটকারি মারে, শালারা দুলাবাইয়েরে টিটকারি মারে। সেদিন পত্রিকা তাইছে ময়মনসিংহের দুলাবাইয়েরে শালারা যাইতা ফেহেফা নিয়ে ফালাই রাখছে। অবশ্যই এখন হাতার বউয়ের হাত আছে, ঠিক নি রে? পরে কয় আমি তোমরা দুলাবাই, তো কয় আগে কইবেন না, আন্দাইরও কতক্ষণ যাইতে লাইছে না, নাউজুবিল্লাহ কইবা না? কি আল্লাহ এটা উদাহরণটা দেখছ, উদাহরণটা। হুন্নালা বাসুল্লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আবারও বলি, তিনটা কাজ করে গায়ের পোশাক: লজ্জা ঢেকে রাখে, শরীরের আরাম দেয়, 3 নম্বরে ইজ্জত বাড়ায়। একজন মহিলা তার স্বামীর ইজ্জত বাড়ায়, লজ্জা ঢেকে রাখে, আরাম দেয়, ঠিক কিনা? তোমরা তো মনে করছো যে আবার মহিলাটারে আল্লাহ ধরছে, তোমরা বেড়াইতে ছেড়ে দিছে, পরেরা তো আইয়া পড়ছে না। কওয়াং তুমলা বা শুনলা খুন্না, ওরা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষেরা তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। ওয়া আংতুম, তোমরা, লাবাসুন লাহুন্না, গায়ের পোশাক হুন্না, তাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য। তোমার ওয়াইফের জন্য তুমি হইলা গায়ের পোশাকের মতো। তুমিও তোমার ওয়াইফের লজ্জা ঢেকে রাখবা, গোপন কথাগুলো ফাঁস করে দেবা না। তুমি বন্ধু বান্ধবের কাছে গিয়া তুমি বউয়ের কথা কইবা না। আমরা দেশে এক ধরনের অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে, নিচে দিয়া বললে হে তোরার বাবি আসেনি রে অসভ্য। আরে বেড়া, তোর বউ কি বাজাইরা বেরিয়েছে রে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা তো হুদা বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুক তো এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে, ঠিক কিনা কও? তো তুই যদি বংশাবলী মানুষ হইতি, তোর যদি কুতুর আত্মমর্যাদা বুধ থাকতো, তাইলে তুই তোর বউয়ের উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়ে সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না, হইলে, ঠিক কিনা কও? তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বউয়ের উদাম কইরা সাইডা দিস পত্রিকা, আর ফলাফাইনে চাষ টলো বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালায় তোর বউয়ের দেখে চায়, ওই কুলি মেথর মজুর, এই চা স্টলের সেলসম্যান, এখানে সব মিল্লা তোর বউয়ের ছবি চাইতে আছে। মার্শাল্লাহ, দেখছে চেহারা, আছে তোর বউয়ের মানুষে চাইয়া মজা মারে। এটা কি আর তোর বউ রয়েছে? এটা দিয়ে বাজাইটা বেডি হয়ে গেছে গেটা। মানে বংশাবলী মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেড়া? কথা তো মনে পড়ছে। আর একটা কইলে তা নবীজির সাহাবা, গরিব মানুষ উট জব করে খাইতে আছে। মানুষ কই কিও আপনি উটটা জব করছেন কেরে? উটটা বেচে আনা লাইবেন, তো না কয়টা টেহা পাইবেন। আপনি গরিব মানুষ, উটটা জব করছেন কি হতে? খেয়াল করেন, উটটা জব করছেন কি হতেন? উটটারে বেচে আনা খাইবেন, তো না কয়টা পয়সা পাইবেন। খেয়াল করেন মুসব ভাই, ইজ্জত কারে কয় দেখেন। গরিব হইতে পারে, সাহাবারা গরিব হইতে পারে, ব্যক্তিত্ব দেখেন। গরিব মানুষ উঠ জব করে খাই লিতেছে। মানুষে কয় কিও এটা বেচলে না কটা পয়সা পাইবে, এটা জব করছো কিতা? কয় ভাই ব্যস্তাম বেচতাম, একটা কথা মনে করে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে করছো? এই উটটার ভিতরে আমার স্ত্রী বসতো, এই উটটার ভিতরে আমিও বসতাম, আমার স্ত্রীও বসতো। এখন যদি আমি বিক্রি করি, এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসতো, এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু। আমার স্ত্রী যেই জায়গাটা বইতো, এই জায়গাতে আরেক বেড়া বইব, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইতাছি, খাইয়ালাম, কেউ ওরে বইতো দিতাম না। এইটা হইলো বেড়াইত। তোমরা যে বেড়াইত ভাব দুইটা রইছ, হুত্তা ফাও এটি বেড়াইত। এটি বউয়ের উদাম করে রিক্সার মধ্যে উড়াইয়া দেখাইতাছ, তুমি ফেসবুকে ছবি দিতে আসো। হ্যাঁ, আমরা মানুষ রয়েছি রে, আমরা হন, আমরা মানুষ কয় হন, আমরা মুসলমান, আমরা মুসলমান। আগে মানুষ হয়ে গেল না, পরে মুসলমান হয়ে যাবে। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষে বিলি হইছি না, আমি কি তোমরা কইছি? আমরা কইছি না, তো আমরার ভিতরে আমি বেড়াইয়া না, ঠিক কিনা ক? আমরা কি এখনো মানুষ হইয়া সারছি? আমরা মানুষ হইতে পারি নাই এখনো। আমাদের জীবন থেকে কোনো কুকুরের স্বভাবে যায় না, মানুষ হবো কখন? আপনি যদি কোন হুজুর নয়াপুর এত বড় সম্মেলনে
হাজার হাজার জনতার সামনে এই কথাটা আপনি কইলেন, আমি যে কইছি বুঝতে হইনি তো কইছি, মিল করে তো কইছি, উদাহরণ দিয়ে তো বুঝাইতাম না এটা। তুমি কালকার 3টা খাস্তা বিস্কুট কিনবা, খাস্তা বিস্কুট চিনা? হ্যাঁ, শক্ত বিস্কুট না, তক্তা বিস্কুট, তক্তা কুবা, তক্তা কুবাইয়া ফানা ফানা করে আল্লাহ দেখো, তক্তা বিস্কুট। এই কি বিস্কুট রে? এই 3টা তক্তা বিস্কুট তুমি কিনবা কালকে সকালবেলা ভোরে। আমি তো মাহফিল করে চলে যাব, আমার কথাটা মিলাইয়া দেখো মিলে কিনা। কালকে তুমি 3টা তক্তা বিস্কুট কিনবা। কি বিস্কুট? তক্তা বিস্কুট কিনা 2 হাত দূরে দূরে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবা, কুকুর, কুকুরটা ডাক দিয়া 3টা বিস্কুট 3 জায়গাত রাখবা। তুমি চাইবা কুত্তাটা কি করে, তুমি কালকে চাইবা, আর আমি আজকে কইয়া দিতে আসি দেখো মিলে কিনা। কুত্তাটা দৌড় দিয়ে এসে রে এটারে মুহ দিব, এটারে ফাউ দিয়ে 2টা রাখবো, হেটার ফেল ছাইয়া থাকবো। প্রথমটারে মুহ দিব, দ্বিতীয়টারে ফাউ দিয়ে 2টা রাখবো, কেউ এনে লইয়া যায়, আর 3 নাম্বারটার ফেল ছাইয়া থাকবো। ধরবি খবর আছে, আমরা তো হেই খাইচ্ছতের মানুষ, আমরা প্লেটারটা খায়, সামনেরটার বলেরটার ফেল চাইয়া থাহে, এই ধৈরা রাহে, আর ডাকটার দিকে চাইয়া থাহে, কেউ নে হাত দিয়ালা। আনেলে বাংলাদেশে মানুষের মাথা বিক্রি করে তুমি রাজনীতির নাম দিয়া তুমি বাংলাদেশের এমপি হও, মন্ত্রী হও, আর বাড়ি করে দিয়ে সেকেন্ড হোম করো মালয়েশিয়া, কানাডা। আমি বলে দিয়েছি, বাংলাদেশে যারা রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই পড়ে না আমিন। এটাই হচ্ছে তেজদীপ্ত প্রাণ। ঘুঘু তুমি বার বার ধান খেয়ে যাবা, এবার আর খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? মানুষের মাথা বিক্রি করে নেতা হইবা, ভাত খাইবা বাহার করো, কুলি হালাইবা সাসার করো, এই ব্যাহত এটা বাপ পাইছো আমরা রে, এই দিন আর হবে না, ঠিক কিনা কম? অনেক খেলা হয়েছে, আমরাও খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যার লজেনটা মিডা পড়ছে, লজেনটা মিডা পড়ছে, আরে যে বেদাইলো তার খবরও নাই। তা আমরা খাইছত খারাপ আছে তো। আমরা মানুষের মাথা বেচা হয় বেড়া, আরে গরুর মাথা এই মদনপুর এই কষাই দহনো একটা বড় গরু হইলে মাথাটা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। মানুষ রয়েছি নি বেড়া, ঠিক কিনা কও? মানুষ নাই আমরা। আবার কনে আমরা যদি মানুষ কন না, মানুষ কইতাম কেন, হইলে না কইতাম যা তার মাথা গরুর দামের থেকে কম দামে বেচা হয়, হাতে কি এর মানুষ? একটা মানুষের মাথার দাম কি 5,000, 500, 1,000? একটা মানুষের মাথার দাম অমূল্য, যেটার মূল্যহীন, এটা কোটি কোটি টাকা দিয়েও একটা মাথা কেনা যাবে না। এখন যদি তারেক জিয়ারে কেউ প্রস্তাব দিত যে তোমার আম্মারে ফেরত পাইবা 5 কোটি টাকা লাগবো, এবার কিতা কইতাম রে, ইটা দিয়া কইল 5 না 10 কোটি লয়ে যাও, আমার মারে ফেরত দাও। তো হেবাড়ার মা হেবাড়ার কাছে যেরকম, আমার মাও তো আমার কাছে এরকম, মুশারফ ভাইয়ের মাও তো মুশারফ ভাইয়ের কাছে এরকম। যদি ডাক দিয়া কয় ও 5 কোটি টাকা দিলে আব্বারে ফেরত পাইবেন, 5 কোটি টাকা দেওয়া যাবে, আব্বা ফেরত পাইবা না, ঠিক কিনা? এত তামাশা কেন? একটু বিবেকটা খাড়াও। 49তম মাহফিল দইয়া গেছে গা, লাভ হইব কিতা মাহফিল করে? খাইচ্ছত না বদলাইলে, খাইচ্ছত না বদলাইলে মাহফিল দিয়ে কি করবেন আপনি? আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাদি ইচ্ছে করলে সেও আনন্দের জীবন বেছে নিতে পারত, ঠিক কিনা কম? ইচ্ছে করলেও সে আপোষে চলে যেত। তার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে, একই মঞ্চে আমি বক্তব্য রেখেছি তার সাথে, সে আমার বক্তব্যের মাঝে স্লোগান ধরেছিল। আজকে হাদি নাই, মুশতাক ফয়েজি বেঁচে আছে। আমি আজকে 1 হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কম? আমার
সবাই পড়েন আমিন। আজকে আজকে ঘরে ঘরে হাদির বড় প্রয়োজন। আমরা তো এমন কপাল, খালি আমরা ফলাফেন্টে লাগাইতো মোবাইল টিপতো। তা কলামুড়ার সিফাত ব্রিজের উপরে ওই ফ্যাক্টরির ফিসি দিয়া গিয়া এই মোবাইল টিপতে আছে, টিপতে 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 মোশারফ ভাই তার আঙ্গুলের মাথাটা বোট হয়ে গেছে গা। সেই দিন দেখি একটা মোবাইল টিপে এটার ভিতরে নাম্বারটি নাই। আমি এটি কই কয় ঘষার লোক উঠতে গেছে গা। আমি কখন টিপস কেমন কয় আন্তাজ কইরা, এই অসুবিধা আন্তাজ কইরা মোবাইল টিপে। ঠিক নেই না ওইসবিল্লা কোন না কেন মোবাইল টিপটা দুনিয়াতে ইসলাম আমরা। আল্লাহ আল্লাহ আমরা মানুষ বানাইছিল বেড়া, আল্লাহ আমরা মানুষ বানাইছিল। আল্লাহ আল্লাহ মানুষ বানানোর আগে কইছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আমরা খলিফা বানাইছে, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অল্টারনেট। তুমি বুঝো কিছু? আল্লাহ যা করতে চায় তোমারে দিয়া তা করাই তো চায়। আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে। আর তুমি আসো মোবাইল টিফাত, তুমি এসো কেমনে গম চুরি করে খাইবা। আমার নেতার কথা মনে হইলে কলজারা ফাইটা থেকে বেটা হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বই হবে না দান কহানে তোর বিস্কুটের ঠেড়া পড়ছে রে তোর। তুই হোক ইন্ডিপেন্ডেন্ট বিস্কুট খাইছ কি তুই? এইভাবে আর চলতে দেওয়া যায় না। সমাজকে বদলে দিতে হবে, ঠিক কিনা কও? আর সমাজকে বদলাতে হলে আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা কও? নিজে বদলে যাও, সমাজ বদলে যাবে। আমরা নিজেরা না বদলাইয়া আসমান তাইয়া নেতাডি আমরা তারাই তো হয় আমি নাহলে মুশারফ ভাই নাহলে আরেকজন। তো আমরা নিজেরা না বদলাইয়া এখন বইয়ে বইয়ে স্লোগান দিলে না বইব গীতা আমরা খাচ্ছ কি বালা। আমরা ওহনও তো এই জমানা তাইও তো চিপসটা খাইয়া এটা দিয়া কাগজটা হালাই দেয়, এটা কই যাইতেছে, ড্রেনটা বন্ধ হইব নি, এটা কোনো ক্ষতি হইব নি, এই চিন্তাটাও তো আমরা ওহনও পায় না, ঠিক কিনা কম? আমরা গাইবে। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন সৌদি আরবে গেলাম গিয়ে দেখলাম একটা বাচ্চা একটা ক্যান কোক খাইছে। আমি খেয়াল করতেছি, দেখি তো বাচ্চাটা এই ক্যানটা কোথায় ফালায়, কোক তো খাওয়া হয়ে গেছে, এখন দেখি বোতলটা কই ফালায়, টিনের কৌটাটা ফালায় কই। আমি দেখলাম ছোট্ট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, দেখলাম এই বাচ্চাটায় ক্যানটা নিয়ে হাঁটতেছে, মা বাপ দাঁড়ায় রয়েছে, বাচ্চাটা ঘুরতেছে। অনেক দূরে দেখলাম একটা ডাস্টবিন, সে ওই ডাস্টবিনটার ভিতরে ফালাইয়া তারপরে আইয়া সেটা মা বাপের লোকে খেয়ে রয়েছে। আর আমরা ফলাফাই না, কাম লাগলে খানা ফাত কিতা করে এটা কইতাম পারতাম না। আমরা তো এই মানুষ। বুড়িগঙ্গা নদীতে, আমি তো পুরান ঢাকায় লেখাপড়া করছি, বুড়িগঙ্গা নদীতে গোসল করবেন, কুলি করবেন, অজু করবে, যায় কুতুর ফাঁক আসিল শরীরটা এটা আরো নাফাক হইয়া উঠতে আমার। আমি অনেকরে দেখছি বুড়িগঙ্গা নদীর যে গোসল করে ময়লা টয়লা সরাইয়া ডুব দিয়াতে বুচ্চু রইয়া ভাই ওটা অনেক টিফিরও লাগিয়া থাকে, কিতা লাগিয়া থাকে দি মাইকে কখন যেত না। সি 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 একটু বদলাইতে ইচ্ছে করে না, একটু বদলাইতে ইচ্ছে করে না। আমরা না বদলালে এ দেশ বদলাবে কেমন? আপনি চিপসের প্যাকেটটা যে কোনো জায়গায় ফেলবেন কেন? এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনি পকেটে নিয়ে রাখেন, আপনি পকেটে নিয়ে রাখেন চিপসের প্যাকেটটা। আপনি বাড়িতে গিয়ে আপনি ময়লার ঝুড়িতে ফালান, অথবা যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফালাবেন। এটার নাম ইসলাম। ইসলাম আপনার কি শিখায়? খালি যত অসভ্যতা, বর্বরতা। ইসলাম মানে হলো খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যেত না, এটার নাম ইসলাম। ইসলামের চাইতে, আমার নবীর চাইতে ফ্যাশনেবল মানুষ, আধুনিক মানুষ কে আছে বলো? 1 মাস আগে, 1 মাস মনে করেন নয়া ফুট দিয়ে আটকে গেছে, 1 মাস পরে আরেকবার গেছে, গিয়া সেরকম ভাই এখান থেকে আমার নবী গেছে। কই গেছে তো 1 মাস আগে, তুমি বুঝলা কেমনে? বাটা চোখের পানি ছাইরা দিয়া কয় 1 মাস আগে নবী গেছে, আজও যেন এই রাস্তার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আর তুমি আটটা গেলে বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না। তুমি কি হুবের খাটাস হইছো? তুমি ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধ হয় না? আর সামান্য একটু আমি 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 কি থামাইছি? স্লো করনে তোরা বেড়া সিল্লাম শুরু কর, ব্রেক ধরলে কি তা করবি তোরা? স্লো না করলা? মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা কইলা মহিলার গায়ের পোশাকের মতো। আফসোস কি জানেন? আজকে একদল মানুষ
স্বাধীনতার নামে একদল মানুষ, প্রগতিশীলতার নামে একদল মানুষ, প্রগতিশীল মানুষের নামে, আধুনিকতার নামে নারীরা উস্কাইয়া রাস্তায় বার করে দিত। কয় বাইর করে দিয়া কি করতো, সাইমন দিয়া শুনে বাইর করে কইব, তোমরা কি লেগে সুন্দর করে বড় লেখা, তোমরা মাছ বাজারও দেবা, তোমরা তরকারি বাজারও দেবা, বেড়াইতে যা যা করে তোমরাও তা করবা। মনটায় 2 গুণ দিয়ে পাও দিয়া বেড়াইতে বল, তোমরাও 2 গুণ দিয়ে পাও দিয়া বইবা। মনটা যা বলে তা করবা। নারী কি আলগা নাকি? আমি বলি অবশ্যই না। নারীর মর্যাদা তুমি যে উল্টাকে ইসলামে তো নারীর মর্যাদা দিছে, শুধু 1 গুণ দিছে না, 3 গুণ নারীর মর্যাদা বাড়াই দিছে। সাহাবাইয়া কইল দিল, ও নবী, আল্লাহর পরে ওয়াকদার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আল্লাহর পরে হক নাকি মা বাবা পাও না। নবী গো, আল্লাহর ইবাদত করি, আবার আমি কার প্রতি বেশি মায়া দেখাবো? নবীজি মুচকি হেসে কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার আব্বার প্রতি। 3 বার বলল মায়ের কথা, 4র্থবারে বলল বাবার কথা। ও মুসলমান, কথায় কথায় যে মহিলার উপরে হাত উঠাও, রোল নম্বর 4। রোল নম্বর কত রে? রোল নম্বর 4। কথায় কথায় যে বেরিয়ে রেখি চালাও, 4 1 2 3 হেভি দিয়ে। এটা আমার কথা না রে, নবীজি মর্যাদা দিয়া গেছে। কথায় কথায় নারীর উপরে হাত উঠাও। জাতীয় কবি নজরুল কি সুন্দর করে বলে গেল, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু স্থাপত্য শৈলী, যা কিছু সভ্যতা, যার সব কিছু অর্ধেক যদি করে থাকে পুরুষ, অর্ধেক তার নারী করেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে পুরুষ, আহত হয়ে তাঁবুর ভিতরে আসার পরে সেবা করেছে তার নারী। ঠিক কিনা? রাজমিস্ত্রি ইট দিয়া যখন বিল্ডিং বানায়, উনি শৃঙ্খলা করে, শৃঙ্খলা করে। শৃঙ্খলা লাগতো না? আমিন কর। রাজমিস্ত্রি ইটের গাঁথুনি দিয়ে 10 তলা বিল্ডিং বানায়, রান্না করে খাওয়ায় কে? আমার মা। আমার মা খাওয়াই দেয়। আমার বাবা গিয়া বিল্ডিং বানায়। আমার মা ভাত রান্না করে দেয়। আমার বাবা পিচ করা রাস্তা বানায়। এ বিশ্ব চরাচরে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যা কিছু দেখো, সব কিছুর ভিতরে নারীর অবদান আছে নাকি না? ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করলো নারীকে, সবচেয়ে মর্যাদা দিল নারীকে। আর এখন একদল অসৎ, অসভ্য, প্রগতিশীলতার নামে, বুদ্ধিজীবীর নামে আমার নারীকে বের করে চাইতে চায় রাস্তার ভিতরে। নারী পুরুষ যেমন রাত্রে 12টা 1টায় ঘুরতে পারবো, নারীও ঘুরতে পারবো, এরকম স্বাধীনতা চাই। মাইয়া পান্ডে কয়েকদিন পরে এই ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা সান্ধ্যকালীন আইন ভেঙে দিল যে তাদেরকে সন্ধ্যার পরে কেন আসতে হবে, পরে আসবে। এইটার পক্ষে আবার একদল পুরুষ মিছিল বার করতো, নারীদেরকে উস্কানি দেয়। আমি মনে মনে কই, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। শিয়ালে মুরগিরারে বুদ্ধি দিতেছে, ব্যাখ্যা লইছ, ব্যাখ্যা লইছ। এই তোমরারে মালিকে সন্ধ্যার পরে নিয়ে আসে আতালো ডুহাইলায়, এই ঘরের ভিতরে ডুহাইলে তোমরাও ঢুকা বইয়া থাহ। আমরা শিয়াল দেখছো তা সারা রাত ঘুরি, জীবনে ঘর যাই না। তোরও আমরার মতো স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবি। এটা কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? সৎ না অসৎ? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে এখানে কুসকুস কালা হয়। যখন অসৎ পুরুষেরা নারীদেরকে রাস্তায় বের করে, নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। সুবিধা আলাদা, সুবিধার লাগিয়া, সুবিধার লাগিয়া আমার নারীরে শিয়াল যেমন মুরগি পেলে আছড়ে খাপলে ছিঁড়ে খেতে চায়, ওই একদল অসৎ পুরুষ আমার নারীকে রাস্তায় বের করে আমার নারীর ইজ্জত আবরু কেড়ে নিতে চায়। ঠিক কিনা বলো? আর কিছু
বোকা মহিলা এই তারাও কয় যে আমরাও বাইরে থাম শিয়ালের মতো যখন টোহাইয়া দৈরালের মতো হলে না টের পাইবেন কারবারটা কি যাইতে আছে ঠিক কিনা কও ইসলাম কম বুঝে মনে করছো তোমার ব্যাপারে যেই আল্লাহ তোমারে বানাইছে হেই আল্লাহর চিন্তা তোমার ব্যাপারে নাই তোমার ব্যাপারে চিন্তা হয়েছে কলিমুদ্দি সলিমুদ্দির বুদ্ধিজীবী নামের কলঙ্ক হেডি তোমার পক্ষে কথা কয় তোমার কাছে খুব ইচ্ছা লাগতে আছে বাংলাদেশের বুদ্ধিজীবীটি আমরা চিনি না আপনারা চিনেননি আমার তো আবার অনেক খবর রাহন লাগে মুশারফ ভাই আপনি যত দেখবেন যে বুদ্ধিজীবী বাংলাদেশ দেখবেন একটারও মাথার চুল নাই তালুকা চলা আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে রে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণটা কি আমি অনেক বুদ্ধিমান লোকের যে গেলাম ভাই এই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকিতে আমরা দেশ যত বুদ্ধিজীবী মাথার দিয়ে একটারও চুল নাই কই আপনার মাথা তো আই হইতে এটি আমি এটি চিন্তা করে বার করন লাগে ভাই জানা থাকলে কোন না হইলে না করে কয় না এটা আমরা কোনোখানে পাইছি না আমি গুগলে সার্চ দিলাম দেখি ডট আইয়ে কোনো জোয়া পাইয়ে না বুদ্ধিজীবীর লোকে চুলের তো শত্রু থাকে আমি গবেষণা করে না পাইয়া পরে আমি নিজে চিন্তা শুরু করলাম আচ্ছা দেখি তো আমি বুদ্ধি করে বার করতাম পারিনি অনেক গবেষণার পরে আমি বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাগছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই কয়টা বছর 24 আগস্টের আগ পর্যন্ত দেখবেন টেলিভিশনটা খুললে বুঝছি রয়ে ভাইয়া উঠে ঠিক কিনা কথা কইতে লই দে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই নারীকে উস্কে দেওয়ার জন্য কথা বলে আমি একদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর তে কোনো রিক্সা চালায় না তে কোনো অটো ড্রাইভার না একটা প্রফেসর চারটিখানি কথা না সাংঘাতিক বিষয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া যেমন তেমন বিষয় না হেতে একদিন সেমিনারের নামে হল রুমে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় সেমিনারের ভিতরে প্রবন্ধ উপস্থাপন করতেছে আমি দেখলাম সে বলতেছে যে যারা বুরকা পরে খেয়াল করেন সিহন কথা কয় যারা বুরকা পরে যারা পর্দা করে যারা হেজাব লাগায় যারা নেকাব পরে তারা কোনো এক মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই আপনারা কি রাজি কথা বলা রাজি এই আপনার মেয়ে পর্দা করে দেখা মেধা থাকার পরেও সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কি আপনারা রাজি আছেন সবাই হ্যাঁ কইছে তো হেতে তো কইছে তো এই কইছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয় আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর কর্মচারী কর্মকর্তা তোমাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় ঠিক কিনা বলো আমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের সম্পদের উপরে পর্দার বিধান যেটা ইসলাম ফরজ করে দিয়েছে তুমি হাসতে হাসতে পর্দার বিরোধিতা করো মনে রাখবা এই দেশ মুসলমানের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ পর্দা নিশীন নারীর দেশ এই নারীর অধিকার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার এটা তার নাগরিক অধিকার ঠিক কিনা কম অধিকারের ব্যাপারে যারা হস্তক্ষেপ করতে চাও আমার নারীকে যারা টিটকারি বস্কারে মেরে বলো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে আমি বলতে চাই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা লয়াপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে না আমিন এই এই কুট কই যাইতেছে হ্যাঁ কল তো দিব এটা তো একটা কায়দা বারণের মাহফিলের বারণের দুইটা সিস্টেম আছে মুশারফ ভাই হয় একটা সুইটটা বাচ্চা লই আইবেন না হইলে মোবাইলটা ধরে আইতে আসি তো আর কেউ কিছু কইতে পারতো না আর শুধু বাচ্চার একটা সিমটা দিবেন তে কানবো তে কানবে হুজুর যাইগেই এই দুইটা সিস্টেম আছে এছাড়া মাহফিলতে বারণের আর কোনো সিস্টেম নেই হ্যাঁ কোন সিস্টেম ফলো করছে কি হ্যাঁ না না
তোমরা যত কেউ সেইটা কইতাম না। না 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 না, বয়স্ক কইতাম ফারাম, বয়স্ক সেইটা কখন যেত না। আরে বেড়া সেইটা কই এমনি বিপদও আছি বেড়া, বুর্খা কাউ দনের বাহির হইছে বেড়া। আমি গেছিলাম এবার হজ, কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আসি, এমন টাইমে দিয়ে সৌদি আরবের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে টাইনা আনছে। আমি গইছে কাম কি বিপদও পড়লাম, আমিও ব্যাহতের মানুষের মতো খেয়ে রইছি। সেইখান দিয়ে তার আব্বা আম্মারে কাছে টাইনা আইনা আমারে দিয়ে আঙ্গুল, আমারে দেখাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কই বেড়া তোরার ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখানে বেড়াইয়া গেরাও দিয়া লাইছ বেড়া। কি কইতাম আমার দুঃখের কথা, আমি কইতাম না তো সেইটাও হয় না না কইতাম ওই তো না এটাও। বস এই নুইয়া বোন আরো সিফা দিয়া নিচের ফেলবন। হ্যাঁ আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে আছে মোবাইলে কত একবার। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে নারীর মর্যাদা কে দিল? ইসলাম দিল নারীর মর্যাদা। হিন্দুরা নারীর মর্যাদা দেয় নাই। গত কয় বছর আগেও সতীদাহ প্রথা ছিল। শুনেন, সতীদাহ প্রথা কারে কয়? জামাই মারা গেছে, আইন ছিল হিন্দুদের মহিলা জীবন্ত জামাইয়ের লোকে পুড়ে ফেলা হবে, এটার নাম হলো হিন্দু ধর্ম। খ্রিস্টানেরা মনে করে নারী হইল সব অলক্ষীর মূল, আর ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, আর ইসলাম কয় নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। দেখছো পৃথিবীর সবগুলো ধর্ম নারীরে কি নারীরে কি নজরে দেখো। হিন্দুরা বলে নারীকে পুড়িয়ে দাও পুরুষের সাথে, ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, খ্রিস্টানেরা কয় নারী হইল ওই শয়তান, নারীর উপরে ভর করে শয়তান আসে, শয়তানের চেলা চামন্ডা। আর ইসলাম কয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার বুঝো দেখি নারী আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তোমার মর্যাদা দিল নারী। আজকে যারা তোমার আধুনিকতার নামে রাস্তায় বের করতে চায়, ওরা আধুনিকতা না, তোমারে আবার কামড়ে হিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে চায়, ঠিক কিনা? ওরা নারীর ইজ্জত আবরু ধ্বংস করে দিতে চায়। আমরা বলি না মা, তুমি পর্দার ভেতরে থেকে তুমি সব করবা, তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা। আম্মাজান খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী, কই উনি তো বেপর্দা হওয়া লাগে নাই গো আম্মা, তুমিও ব্যবসা করো, তুমিও চাকরি করো, তুমিও যা মন চায় তা করো, তবে বেপর্দা হইয়া না। পর্দার ভিতরে নারীর আলাদা জায়গা করে দিতে হবে, যেখানে নারী পূর্ণ নিরাপত্তার সাথে তার কাজ করবে, ঠিক কিনা? এখনও তো আমার দেশে বৈষম্য। একটা পুরুষ শ্রমিককে যত টাকা বেতন দেওয়া হয়, নারীকে তার চাইতে কম বেতন দেওয়া হয়। রাস্তার ভিতরে অভাবের তাড়নায় আমার মেয়েরা কাজ করে পিচ ডালা পথে, এই নরম কোমল এই চামড়াটা পুড়ে যায়। পুরুষের চামড়া আর মেয়েদের চামড়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ। পুরুষের চামড়াটাকে এমন করে তৈরি করা হয়েছে, সূর্যের অতি বেগুনি রশ্মি পুরুষের চামড়া যত সহ্য করতে পারে, নারীর চামড়া এত সহ্য করতে পারে না। কিন্তু সেই নারীর রোদে পুড়ে রাস্তায় মেঘে ভিজে রাস্তার ভিতরে কাজ করে, পুরুষের হাজিরা যদি হয় 500, নারীর হাজিরা হয়ে যায় 300। এই বৈষম্য আমরা মুসলমানেরা মানি না, ঠিক কিনা? অথচ টুকরিও একটা, খাড়িও একরকম, ডিউটিও একটাই, তারপরে কম হবে কেন? দুর্বল পাইছো, অসহায় পাইছো? তোমাদের নারী স্বাধীনতা কারে কয় আমরা দেখছি। তোমরা নারী স্বাধীনতার নামে নারীকে রাস্তায় বের করতে চাও, নারীকে ভোগের সামগ্রী হিসাবে নারীকে ব্যবহার করতে চাও, ঠিক কিনা? আল্লাহর নবী কি মর্যাদা দিলেন নারীর, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, মাহফিলেও কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে আব্বা। আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে একটা লোক নড়বা না, একটা লোক উঠবা না। শুনে যাও আমার নবী কেমন করে মায়ের ইজ্জত দিলেন।
মক্কা মদিনায় বৃষ্টি হয় না, জমিনে ফসল নাই, খেজুরগুলো একেবারে ছোট থাকতে থাকতে ঝরে ঝরে পড়ে যায়, অভাব দেখা দিল, চুলায় আগুন জ্বলে না। মদিনার মানুষগুলোর বড় অভাব, মায়েদের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের মাঝে দুধ পায় না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, হাই, যার কাছে যা আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম কেউ ওঁট আনলেন, কেউ দুম্বা আনলেন, জব হয়ে গেল। আল্লাহর নবী ভাগ বসালেন, মহিলারা পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে গেল, অসহায় মানুষেরা। আল্লাহর নবী একজন একজন করে মানুষ আসে, আল্লাহর নবী ভাগগুলা মানুষের পটলার ভিতরে উঠাই দেয়। লম্বা লাইন পড়ে গেছে, মানুষ একটু অবলম্বন পেয়েছে, গোশত পাবে, রান্না হবে, মানুষ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে বসে গোশতের ভাগ বন্টন করছেন। হঠাৎ করে নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সামনের দিকে তাকাইয়া দেখে বৃদ্ধা একটা মহিলা লাঠিতে ভর দিয়া গোচা হইয়া বাঁকা হইয়া লাইনে, ছেলেটার বসা যান তো ভাই, দয়া করে একটু বসেন, এই যে ভাই, এই যে কথা শুনে না, আপনি আসেন, এই যে ভাই গেছেন, আমি আপনারে বলছি আপনি আসেন, অসংখ্য ধন্যবাদ। এই যে মাশাআল্লাহ, সো জেন্টেল, ভদ্র একটা, এখনো না যেহেন তুইটা গেছিলেন এখনো আইয়েন, মাশা জায়গাটা মনে আসেনি, জায়গা মতাই না, মাশাআল্লাহকে থিতাই রাখছে রে। আর উঠেন না, এখন আমরা দোয়া করব, তো দোয়াটা ফেলে যাওয়া ঠিক হবে না। এই কনকনে ঠান্ডার মাঝে আপনি কত শীত বস্ত্র পরেছেন, আপনার খেয়াল আছে? আপনার মা কি পরে ঘুম পাড়াইছিলেন? আপনার আব্বাকে আপনি কবরে কি পড়াইয়া ঘুম পাড়াইছিলেন? মাত্র 3টা মার্কিন কাপড়, মাত্র 3টা মার্কিন কাপড় পরাইয়া মাটির কবরে শোয়াই দিলেন। এই কনকনে ঠান্ডার মাঝে একবারও গিয়ে জিজ্ঞেস করলেন না, আব্বা ও আব্বা, আব্বা আব্বা আব্বা, বাংলাদেশের সাংঘাতিক শীত, আব্বা আপনি কবরে কেমনে ঘুমান? একবার জিজ্ঞেস করলেন না? দোয়া করবেন তাও পারেন না, উঠে যান। না না না, এত বেইনসাফি ঠিক না আব্বা, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও, বাবার কবরে শুয়াইয়া কেমনে রে কেমনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবী তাকাইয়া দেখে বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন লাইনের ভিতরে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখলেন মহিলাটা কে। তিনি আস্তে আস্তে কাছে গেলেন, গিয়া তাকাই রইলেন অনেকক্ষণ, আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন। নবী কান্দে, আম্মা আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা, আমার আম্মা, আমার আম্মা, মা, আমার মা, আমার দুধমা হালিমা, যার বুকের দুধ খেয়ে মোহাম্মদ তিল তিল করে বড় হয়েছে, যে মায়ের বুকের ভিতরে মোহাম্মদ বুক রেখে ঘুমিয়ে পড়েছে, আমার মা, আমার মা, আমার মা। আল্লাহর নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, গায়ের চাদরটা বিছাই দিলেন। আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, আহারে আহারে, কোন মহিলা কত বড় কলিজা, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে গেল। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা কি জানতে চায়। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি, মা ডেকে তৃপ্তি হয় নাই। এই মা আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমারও আব্বা নাই। আমি মুশতাক ফৈজি, আমার যখন 11 বছর বয়স, আমার আব্বার তখন এন্তেকাল হয়েছে।
খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, নিকষকালো অন্ধকারে সব যখন ঘুমিয়ে পড়ে, মাহফিল থেকে আমি আমার পারিবারিক কবরস্থানে মোবাইলের আলো জেলে জেলে আমি বাবার কবরের কাছে যাই। আব্বার মাথা বরাবর বসি, আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। বাংলায় কথা কয়, আপনার মুশতাক ফয়েজির নাম শুনে নাই এমন লোক খুব কমে আছে আব্বা। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে আব্বা। আমার যতটুকুন মনে আছে, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াই দিছিল। দুনিয়ায় থাকতেন, আপনার খুব শীত লাগতো আব্বা। মাটির পাতিলায় আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন আব্বা। কম্বল গায়ে দিয়ে শীত মানত না আপনার আব্বা। ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে আপনি কবরে কেমনে ঘুমান? কথা কয় না আমার আব্বা, একটা কথাও কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কি খান কবরে? কিচ্ছু খাইতে দিছে নাকি আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বারবার বাবার চেহারা খানি মনে হয় না ভেসে উঠে। ও নয়াপুরের মানুষ, তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই মা যারা কবরে শুয়াইছ, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? যার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য একটু দোয়া করে দেব। কি করে নাই আমার আব্বা? মনে আছে তোমার মায়ের কথা? তুমি তো ভুলে গেছো। 10 মাস 10 দিন তোমারে পেটে ধরেছে, মা খাইতে পারে নাই, বমে বমে ভাব হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। মা জোড়াতে তুমি হাঁটু দিয়া মায়ের কলিজায় গুতা মেরেছ, মা লাফ দিয়ে উঠে গেছে। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে। তুমি যখন দুনিয়াতে আসবা, মাথাটা নিচে নেমেছে, পা গুলা উপরের দিকে যাওয়ার সময় মায়ের কলিজাটার ভিতরে 2টা লাথি মেরে দিয়ে এসেছে। মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে। মা চোখগুলো উল্টাই ফেলছে, বেহুশ। আহারে মা, আহারে মা। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা তো মরে যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে একটা চাপ দাও। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় আওয়াজটা বাড়াই দাও। বাচ্চা যত জোরে কান্দে, কয়েকশো গুণ আওয়াজ বাড়াইয়া ওই ডাকটা মায়ের কানে দিয়া পৌঁছাইয়া কলিজার ভিতরে গিয়া আঘাত করে। মা লাফ দিয়ে উঠে, ডাক দেয়া কয়, তোমার নানিরে কয়, আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে ময়লা মাখা শরীর, তোমারে তেনা দিয়া পেঁচাইয়া তোমারে বুকের মাঝে মা নিয়া, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা খায় না। এই মা যারা কবরে শোয়াইছ, এই বাবা যারা কবরে শোয়াইছ, 8 দিনের সম্মেলন, প্রতিদিন দোয়া হয়। এখন আমি মুশতাক ফয়েজি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে দোয়া করব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না।